ডায়রিয়া বা অতিরিক্ত পানি শূন্যতা জীবন বাঁচাতে সবচেয়ে কার্যকর সমাধান হলো ওরসালাইন। তবে শুধু ওরসালাইন খেলেই হবে না, সঠিক নিয়মে তৈরি করা, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার করা এবং সঠিকভাবে পান করানোও সমান গুরুত্বপূর্ণ। অনেকেই এসব নিয়ম না জানার কারণে বা অবহেলায় ভুল করেন, অথচ সামান্য অসতর্কতায় উপকারী ওরসালাইন ঝুঁকিপূর্ণ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিডনি এমন অকেজো হয়ে যায় যে তাদেরকে ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে। শুধু এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। অল্প পানিতে ওরসালাইন গুলে খাওয়ালে শরীরে লবণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। এতে বিশেষ করে মস্তিষ্কের কোষ থেকে পানি বেরিয়ে গিয়ে গুরুতর জটিলতা তৈরি হয়। শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী 2022 সালে আইসিইউতে ভর্তি হওয়া 109 শিশুর মধ্যে 39 জন ওরসালাইনের সঠিক ব্যবহার না করার কারণে ভর্তি হয়েছে। আর চলতি বছরের জুন মাস পর্যন্ত আইসিইউতে ভর্তি হওয়া 6 শিশুর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। তাই ওরসালাইন তৈরি ও ব্যবহারের নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 2 বছরের কম বয়সী হলে 10 থেকে 20 চামচ সহজভাবে, এই যে বললাম কত থেকে কত চামচ, সহজভাবে বলতে যত কেজি তত চামচ খাবে। অনেকেই ভুলভাবে অল্প পানিতে ওরসালাইন গুলে বা অল্প অল্প করে মিশিয়ে শিশুকে খাওয়ান, যা মারাত্মকভাবে ঝুঁকি তৈরি করে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী 1 প্যাকেট ওরসালাইন অবশ্যই আধা লিটার পরিষ্কার পানিতে গুলতে হবে। তৈরি করার পর সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে তা ব্যবহার করতে হবে এবং বয়স ভেদে নিয়মও আলাদা। স্যালাইন নিয়ে এখনো নানা ভুল ধারণা প্রচলিত। কেউ কেউ মনে করেন ঠান্ডা লাগার ভয়ে স্যালাইন গরম করে খেতে হবে, আবার অনেকেই ভাবেন স্তনদানকারী মা স্যালাইন খেলেই শিশুর আলাদা করে স্যালাইন লাগবে না। চিকিৎসকদের মতে এসব ভুল ধারণা দূর করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি। তাই সচেতনতার অংশ হিসেবে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনার কাছেও।